হাইলাকান্দি দর্পণ টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি আগামী 2026 সনের হাইলাকান্দি বিধানসভা সমষ্টির সম্ভাব্য প্রার্থী বঙ্কিমচন্দ্র ধর আমাদের কৃষ্ণদা। তো আজকে উনি আমাদেরকে দীপাবলি এবং কালী পূজার শুভেচ্ছার সাথে কিছু বক্তব্য দেবেন। তো চলুন আমরা কৃষ্ণদার সাথে কথা বলি। নমস্কার, আমার নাম বঙ্কিমচন্দ্র ধর। আমি বরাকবলি সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা। তার সাথে জানাচ্ছি সবাই ঘরে ঘরে আলোয় আলোকিত হোক মার আশীর্বাদ। আগামী 26-এ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে দাবি জানাচ্ছি। আপনাদের আশীর্বাদ যেন আমার কাম্য। তো নমস্কার দাদা, প্রথমে আপনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই আমাদের হাইলাকান্দি দর্পণ টিভি চ্যানেলে। তো আপনি কত শতাংশ আশাবাদী আছেন যে এই টিকিটটা আপনি পাবেন? আশাবাদী তো আমি 100% আশাবাদী আছি। আমার দলের উপর আমার বিশ্বাস আছে যে আমি টিকিট পাবো। আশাবাদী আমি আছি যে পাবো আমি টিকিট। আচ্ছা, ধরুন যদি আপনি এই টিকিটটা না পান তাহলে আপনি কি করবেন? তাহলে তো কিছু করার নেই। দলে যা ডিসিশন নেবে, দলের যদি অন্য কাউকে দিয়েছে ওদের সাথে আমার কাজ করতে হবে। দলের তো কাজ তো আমার করতে হবে। দলের আগে আমি একটু দলকে ছেড়ে যেতে পারবো। আচ্ছা, আর আপনি যদি এই টিকিটটা পান তাহলে আমাদের হাইলাকান্দির উন্নতির জন্য আপনি কি কি করবেন? হাইলাকান্দি তো অনেক উন্নতির 2021 সাল থেকে তো কোনো আমাদের এমএলএ নেই, আমাদের পার্টি প্রার্থী। পেপার হয়তো ফার্স্ট হবে প্রার্থী। কাজের তো অভাব নেই, রাস্তাঘাট আছে, তারপরে জলের প্রবলেম আছে, তারপরে কাঠের সমস্যা আছে, এগুলো মেটানোর চেষ্টা করবো। তারপরে জনগণের যা যা সমস্যা আছে জনগণ যা বলবে তাই করবো। যদি আপনি মনে করেন যে আপনি বিজেপি থেকে টিকিট না পান তাহলে কি আপনি অন্য কোনো দল থেকে বা নির্দলীয় হিসাবে কি এই বিধানসভা নির্বাচনটি খেলবেন কি না? না, আমি তো খেলবো না। কেন, দল যেটা ডিসিশন নেবে এটাই আমি পালন করবো। যদি দল অন্যকে টিকিট দেয় আমি অন্যর সাথে আমি কাজ করে যাব, দলের নীতির বাইরে আমি যাব। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য। দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাই